नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। तो आज के एक अन्यतम रिडिंग निये तुम्हादेर काछे चले एसेछि। केमन आछो तोमरा प्रथमेई जानाई सबाइके शुभ सकाल। तो रिडिंगटा थामनेले तोमरा देखेछो जे रिडिंगटा की निये होते चलेछे। तो एकबार एकटु बोले दी जे रिडिंगटा आजके रिडिंगेर टपिकटा होच्छे जे तोमार पार्टनार তোমাকে ছেড়ে কেমন আছেন, ইভেন উনি কি চাইছেন এই মুহূর্তে, উনি কি চাইছেন, ইভেন উনি তোমাকে ছেড়ে উনি কেমন আছেন, ঠিক আছে সেই বিষয়ে আজকে রিডিংটা। বেশিরভাগ মানুষই আমি মানে রিডিং এর বারবার যখন রিডিং করি কমেন্ট সেকশনে আমি পাই যে তোমরা অনেকেই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, পার্টনারের সাথে অনেকদিন ধরে সম্পর্কের মধ্যে থেকেও নেই, দূরত্ব আছে, একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশন। আবার কিছু মানুষের আমি দেখছি যে কন্ট্যাক্টে আছো কিন্তু একদমই কথাবার্তা হচ্ছে না, সময় দিচ্ছে না পার্টনার হয়তো যখনই তোমরা তাকে পিং করছো বা যখনই তোমরা তাকে কথা বলতে চাইছো তখনই সেই মানুষটা তোমাকে অ্যাভয়েড করছে। তো ওইটাই জন্যই আজকে বেশি করে আজকে রিডিংটা করা। রিকোয়েস্টেড রিডিং অবশ্যই, ইভেন টাইমলেস রিডিং অবশ্যই, ঠিক আছে। তো দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2। তোমরা টাইম স্ট্যাম্প দেখে যে কোনো একটা পাইল চয়েস করে নাও। ফার্স্টেই পাইল 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। পাইল 1 যারা এই হ্যান্ডমেড, হ্যাঁ এটা আজকে আমি মানে এটা বানিয়েছি, আজকে বানাইনি অ্যাকচুয়ালি, দুদিন আগে বানিয়েছি। এটা হ্যান্ডমেড একটা ফ্লাওয়ার বানিয়েছি তোমাদের জন্য। পাইল 1 যারা সিলেক্ট করেছো রিডিংটা তাদের জন্য কেমন লাগছে এই ফ্লাওয়ারটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আমি কোনো প্রফেশনাল ক্লে আর্ট ডিজাইনার নই, জাস্ট আমার পাইলের জন্য আমার নিজের হাতেটাকে বানানো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, তোমাদের ভ্যালুয়েবল যে কমেন্টসটা থাকবে সেটা। ওকে, তো এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখে নিই যে পাইল 1 সিলেক্ট যারা করেছো তোমার পার্টনার তোমাকে ছেড়ে কেমন আছেন এবং উনি কি ভাবছেন, ঠিক আছে, কি চাইছেন উনি। ওকে, তো সেই বিষয়ে আজকের রিডিংটা টাইমলেস রিডিং। যখন রিডিংটা তোমরা দেখবে রিডিংটা তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্ম রিডিংটা তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিং এর জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারে যাচ্ছি, সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিং এর জন্য বুকিং করতে পারো। কল করবে না, মেসেজ করলে সাথে সাথে তোমরা রিপ্লাই পেয়ে যাবে। তো আজকে রিডিং এর টপিকটা হচ্ছে যে তোমার পার্টনার তোমাকে ছেড়ে কেমন আছে, ঠিক আছে। অনেকেই এখানে আছো যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, আবার অনেকেই আছো যারা কন্ট্যাক্টের মধ্যে থেকেও পার্টনার অ্যাভয়েড করছে, পার্টনার সময় দিচ্ছে না। রিডিংটা তাদের জন্য মেইনলি করা, ঠিক আছে। তো চলো দেখে নিই। যারা পাইল 1 যারা সিলেক্ট করেছো না রিডিংটা তোমাদের জন্য। ওকে, চলো এখানে পাইল 1 সিলেক্ট যারা করেছো তাদেরকে দেখতে পাচ্ছি তারা না তোমার পার্টনার, স্পেশালি যেহেতু তোমার পার্টনারকে নিয়েই আজকে রিডিংটা, যে তোমার পার্টনার কেমন আছেন, ঠিক আছে, তোমাকে ছেড়ে উনি কেমন আছেন, ইভেন উনি কি চাইছেন, ঠিক আছে। তো বলি, উনি যখন প্রথম যখন তোমার সাথে ব্রেকআপ করেছিল তখন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে গেছিল, আমি এখানে বুঝতে পারছি একটু ভাইবস পাচ্ছি পাইল 1 থেকে, যে উনি প্রথম যখন তোমার সাথে সম্পর্কের মধ্যে যখন ব্রেকআপ হয়েছিল তখন উনি বেশ ভালোই ছিল, ওনার কোনো সমস্যা হচ্ছিল না, ঠিক আছে। কিন্তু আস্তে আস্তে উনি কিন্তু ভেঙে পড়ছে। এবার কিন্তু সেই জায়গাটা কিন্তু আমি ফিল করছি যারা পাইল 1 সিলেক্ট করছো। পাইল 1 এর পার্টনার কিন্তু আস্তে আস্তে ভেঙে পড়ছে, আস্তে আস্তে কিন্তু ওনার পার্সোনাল জায়গাটা, পার্সোনাল লাইফটা কিন্তু হ্যাম্পার হচ্ছে। তোমার এই যেহেতু তোমার পার্টনার তোমাকে ছেড়ে উনি কিন্তু এখন বুঝতে পারছে ওনার ফিলিংসটা কতটা, কোথায় তোমাকে নিয়ে, ঠিক আছে, উনি কেমন আছেন তোমাকে নিয়ে, উনি কিন্তু সেটা ভালো করে ফিল করতে পারছেন। তোমাকে ছাড়া উনি কেমন আছেন, হ্যাঁ তোমাকে ছাড়া উনি কেমন আছেন সেটা কিন্তু উনি খুব ভালো করে ফিল করতে পারছে যারা পাইল 1 সিলেক্ট করেছো। ওকে, খুব সুন্দর সম্পর্ক ছিল, হঠাৎ করেই তোমার পার্টনার মানে একটা চেঞ্জ হয়ে গেল। তোমার পার্টনারকে দেখতে খুব ভালো, এখানে যারা রিডিং যারা চয়েস যারা করেছো পাইল 1 তোমার পার্টনারকে দেখতে কিন্তু খুব ভালো, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি একটুখানি গুড লুকিং আছে, একটু গুড লুকিং আছে তোমার পার্টনার, খুব একটা হাইটের নয়, মোটামুটি একটা মিডিয়াম হাইটের, বাট উনি কিন্তু খুব গুড লুকিং, নিজেকে খুব মেনটেন করে, এরকম টাইপের মানুষ আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার। যাই হোক, চলো দেখিনি উনি কেমন আছেন। হ্যাঁ, পাইল 1 সিলেক্ট যারা করেছো তোমার পার্টনার কেমন আছেন এবং উনি
কি চাইছেন, তোমাকে ছেড়ে উনি কেমন আছেন। Please divine guide me, 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 please divine guide me. Hangman, the Empress, 5 of Pentacles, 9 of Wands, bottom of the deck Tower, 2 of Swords. ওকে, প্রথমেই যেটা বললাম যে এখন উনি আস্তে আস্তে কিন্তু ফিল করছে, এখন উনি কিন্তু ফিল করছে যে কেন উনি তোমাকে ছেড়ে চলে এসছে, কেন উনি তোমার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গেছে। বেশিরভাগ মানুষ নো কন্ট্যাক্ট সিচুয়েশন, বেশিরভাগ মানুষ। সম্পর্কটা এতটা সুন্দর ছিল না, প্রচুর নজর লেগেছে, প্রচুর মানুষের তোমাদের সম্পর্কের উপর নজর লেগেছে, একদম লাভ বার্ড ভাবতো তোমাদেরকে, তোমাদেরকে একদম লাভ বার্ড ভাবতো। তোমরা রিলেশনশিপটাকে হাইড করে রাখতে না, রিলেশনশিপটাকে খুব ওপেন করে রাখতে, সব জায়গা থেকে ওপেন করে রাখতে। হয়তো কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ফটো ছাড়লেও হয়তো পার্টনারের সাথেই ফটো ছাড়তে, ঠিক আছে, কখনো সিঙ্গেল ফটো ছাড়তে না। অনেক ফটো, অনেক মানুষ তোমাদেরকে, তোমাদের এই কাপলটাকে লাভ বার্ড হিসেবে চেনে। হ্যাঁ, এই সম্পর্কের মধ্যে ভীষণভাবে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, ভীষণভাবে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, ভীষণভাবে এই সম্পর্কটার মধ্যে একটা কুদৃষ্টি, নজর, ঠিক আছে, ভীষণ নজর লেগেছে এই সম্পর্কের মধ্যে। কিছু কাছের বন্ধু বান্ধবী তোমাদের এই সম্পর্কের মধ্যে নজর দেওয়ার চেষ্টা করেছে বা নজর দিয়েছে এই সম্পর্কের মধ্যে। হ্যাঁ, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে পুরোপুরি এজ গ্যাপ দেখতে পাচ্ছি সম্পর্কটার মধ্যে, এজ গ্যাপ। হয়তো তুমি তোমার পার্টনারের থেকে একটু বড় হতে পারো বা তুমি তোমার পার্টনারের থেকে একটু ছোট হতে পারো। হ্যাঁ, একটু এজ গ্যাপের একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। যারা পাইল 1 সিলেক্ট করেছো, পার্টনারের কিন্তু একটু সময় মানে বয়সের কিন্তু একটা তারতম্য আছে এখানে। হ্যাঁ, এমপ্রেসের এখানে এনার্জি প্রচুর স্যাড ভাইবস এর মধ্যে আছে তোমার পার্টনার, প্রচুর স্যাড ভাইবস এর মধ্যে। অলওয়েজ উনি কিন্তু একটা মেমোরিজ, উনি কিন্তু তোমার সাথে কাটানো একটা সঠিক সময়, উনি তোমার সাথে কাটানো যে একটা ট্রু ফিলিংস, একটা মেমোরিজ, একটা গুড মেমোরিজ, তোমার সাথে প্রচুর সময় উনি প্রচুর সময় স্পেন্ড করেছে, প্রচুর গুড সময় উনি স্পেন্ড করেছে। সেই জায়গাটা থেকে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এমপ্রেসের এনার্জি। হ্যাঁ, খারাপ আছেন উনি, একদম খারাপ আছেন, মানে খারাপ বলতে মানে কি উনি প্রচন্ডই খারাপ আছেন তোমাকে ছেড়ে। তোমার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থেকে উনি কিন্তু সিচুয়েশনে ওনার কিন্তু উনি মানসিকভাবে উনি কিন্তু ভীষণভাবে ভেঙে পড়েছেন, মানসিকভাবে উনি কিন্তু অনেক বেশি হ্যাম্পার হয়েছে, অনেক বেশি ভেঙে পড়েছে। দ্য টাওয়ার এনার্জি, পেইনফুল লস, উনি বুঝতে পারছে যে আমার জায়গা কোথায়, ঠিক আছে। ইভেন তোমরাও ফিল করছো, সেম ফিলিং কিন্তু তোমাদের দুজনের মধ্যেই কিন্তু আছে। এটা একটা কার্মিক রিলেশনশিপের মধ্যে টার্ন নিয়েছে। হ্যাঁ, তোমরা প্রিভিয়াসে না একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু কোথাও না কোথাও একটা কার্মিক সম্পর্কের মধ্যে জিনিসটাকে টার্ন নিয়ে নিয়েছে তোমাদের এই সম্পর্কটা। হ্যাঁ, একদম মানে কি বলবো, মানে টাওয়ার মোমেন্ট চলেছে, পেইনফুল লস, ঠিক আছে, পেইনফুল লস, ট্রমা, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে। হ্যাঁ, বাড়িতে হয়তো উনি কারোর সাথে ভালো করে কথা বলছে না, ঠিক করে খাওয়া দাওয়া করছে না, অলওয়েজ ওনার মাথার মধ্যে একটা বজ্রাঘাতের মতন চলছে। ওনার মানে মনে হচ্ছে যে ওনার জীবনে হয়তো একটা বাজ পড়েছে, ঠিক আছে, হঠাৎ করে মানে কোনো কিছু হারিয়ে ফেললে যে একটা ফিলিং হয়, সেই ফিলিংটা ওনার এখন হচ্ছে। এতদিন ওনার হয়নি, প্রথম ওনার সাথে তোমার যে সম্পর্কের মধ্যে যখন একটা জায়গা খারাপ চলছিল, তখন কিন্তু উনি বেশ ভালো ছিল, তখন তুমি হয়তো অনেক বেশি খারাপ ছিল, তখন তোমার হয়তো এইরকম সিচুয়েশন ছিল, কিন্তু এখন ওনার এই সিচুয়েশনটা তোমার থেকে ওনার দিকে কিন্তু চলে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে কর্মফল, এটাই হচ্ছে কর্মফল। উনি আজকে যেটা তোমার সাথে করেছিল, মানে উনি গতকাল উনি যেটা করেছিল, আগামীকাল উনি সেটা কিন্তু রিটার্ন পাচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে ওনার ভবিতব্য, এটাই হচ্ছে ওনার কর্মফল। উনি কিন্তু ওনার কর্মফলটা কিন্তু এখন ভালো করে ভোগ করছে, আর উনি বারবার কিন্তু এটা মানে কি বলবো, উনি বারবার কিন্তু এইটা মানে ওনার কাছে এটা বলে না যে কাঁটা ফোটার মতন একটা জায়গা হচ্ছে, মানে কেউ ওনাকে হয়তো ওনার সারা গায়ে ওনার কাঁটা ফোটার মতন ফিল করছে। উনি বুঝতে পারছে যে আমি অনেকটা ভুল করেছি। হ্যাঁ, উনি একটা পস্তাচ্ছে, উনি অনেক মেমোরিজ গুলো উনি মনে পড়ছে ওনার। হ্যাঁ, ওনার মধ্যে একটা মেমোরিজ গুলো বারবার মনে পড়ছে যে কেন উনি তোমার সাথে এরকম করলো, ঠিক আছে। ওনার মনের মধ্যে এই জিনিসটা হচ্ছে যে আমি মানে সোনা খুঁজতে গিয়ে হিরেকে হারিয়ে ফেলেছি। হ্যাঁ, সোনা খুঁজতে গিয়ে আমি হিরে হারিয়ে ফেলেছি, ঠিক আছে। এইরকম একটা ফিলিং ওনার মধ্যে কিন্তু হচ্ছে, ঠিক আছে। যারা পাইল 1 সিলেক্ট করেছো, দেখো 6 অফ সোর্স এর এনার্জি,
ওনার না মানে এরকম ফিল হচ্ছে, মানে উনি মনে হচ্ছে উনি কোনো খারাপ সঙ্গতে চলে যাচ্ছে, ঠিক আছে? উনি মনে হচ্ছে উনি না একটু নেশা করছে। আমি এখানে দেখতে পাচ্ছি যারা পাইল 1 সিলেক্ট করেছিল, তোমার পার্টনার কিন্তু নেশা করছে, ঠিক আছে? হয়তো অন্য কোনো ব্যাড হ্যাবিট বা বাজে নেশা ওনার মধ্যে কিন্তু আসক্ত বেড়েছে। হ্যাঁ, উনি মনে হচ্ছে উনি কোনো খারাপ সঙ্গের মধ্যে চলে যাচ্ছে। ওনাকে মনে হচ্ছে বারবার হয়তো কেউ হয়তো টেনে নিয়ে যাচ্ছে, উনি বারবার ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে। হ্যাঁ, ওটা বারবার। এখানেও হ্যাংম্যানের এনার্জি, উনি ছুতে চাইছে, উনি পুরনো মানুষটাকে উনি তোমাকে ছুতে চাইছে, উনি অন্য কোনো মানুষকে কিন্তু জীবনে ম্যানিফেস্ট করছে না। যারা পাইল 1 সিলেক্ট করেছে, উনি কিন্তু তোমাকে নিয়ে খুব কনসার্ন, তোমাকে নিয়ে কিন্তু অনেক বেশি উনি ভাবছে। এখানে যারা পাইল 1 সিলেক্ট করেছো, হ্যাঁ, আরো কার্ড নেবো। দ্য এম্পারার কার্ড, এই যে বললাম এমপ্রেসের সাথে এম্পারারের কি বলতো, এম্পারারের সাথে মানে তুমি যতটা কষ্ট পেয়েছো না, এম্পারার কিন্তু তার থেকে মানে এম্পারার অ্যাকচুয়ালি কিন্তু বেশি কষ্ট কিন্তু পায়, ঠিক আছে? এমপ্রেসের থেকেও এম্পারারের দুঃখটা কিন্তু অনেক বেশি, ঠিক আছে? এখানে যেহেতু তুমি অনেক বেশি কষ্ট পেয়েছো, তুমি বেশি ফিল করেছো, উনিও কিন্তু তোমার থেকে কিন্তু অনেক বেশি ফিল করছে। উনি তোমাকে যেই জায়গাটা উনি দিয়েছে, উনি কিন্তু সেই জায়গাটা উনি হাতে কিন্তু রিটার্ন পেয়েছে। উনি ম্যানিফেস্ট, এখানে বলবো না উনি ম্যানিফেস্ট করছে তোমাকে পাওয়ার জন্য, কিন্তু উনি একটা শান্তি চাইছে। উনি কিন্তু চাইছে সম্পর্কটাকে ঠিক করতে, কিন্তু এই সম্পর্কটা যেহেতু এমন একটা পজিশনে চলে গেছে, ঠিক আছে? তুমি একটু মানে তোমার একটু, যেহেতু তুমি অনেকদিন ধরে মানুষটার সাথে এমন একটা মানে রিভিউ পেয়েছো ওই সম্পর্ক থেকে, এখন না তোমার মনে হচ্ছে যে না থাক, তুমি যেরকম ভাবে চেয়েছো সেরকম ভাবে জিনিসটা শেষ হয়েছে, আমার আর তোমাকে মানে বিরক্ত করার দরকার নেই, তুমিও আমাকে নিয়ে ভেবো না, এইরকম তোমার মধ্যে একটা সলিড মুভ অন করার মতন এনার্জি চলে এসছে। হ্যাঁ, সলিড। দ্য হাই প্রিস্টেসের এনার্জি দেখো, বিগ ইয়েস। হ্যাঁ, তোমার মানে ক্রাউন চাকরাটা ওপেন হচ্ছে, মানে তোমার বুদ্ধি খুলেছে, ঠিক আছে? তুমি মানুষ চেনার একটা শক্তি পেয়েছো, ইভেন তোমার মাথার মধ্যে না মানে ওই পুরনো জিনিসগুলোকে নিয়ে আমি বেশি ঘাটবো বা পুরনো কিছু নিয়ে আমি চলবো, এই জিনিসটা না তোমাদের মধ্যে দিয়ে চলে গেছে। মানে এই তোমরা যেটা ফিল করেছো, তোমরা যে সম্পর্কের মধ্যে যেই জায়গাটা তোমার মধ্যে চলে এসেছিল যে আমি পারবো না থাকতে, এই মানুষটাকে ছাড়া বাঁচতে পারবো না, আমার এই মানুষটাকে চাই, আমি নৌকানটাকে চলে যাচ্ছি, আমি একে ছাড়া থাকবো কি করে, তারপরে তুমি বুঝে গেছো যে অ্যাকচুয়ালি আমি যাকে চাইছি সেটা একটা অন্ধকার মানুষ, ঠিক আছে? কিন্তু আমি কিন্তু অন্ধকার মানুষকে চাই না, আমি কিন্তু আলোকে চাই। তো তুমি এখন আলোকে না চাইলেও তুমি কিন্তু সেই জায়গাটা চাইছো যেই জায়গা থেকে আলো পাবে, ঠিক আছে? সেরকম আলো পাওয়ার মতন তুমি তোমার কাছে অনেক মেমোরিজ আছে, তার কাছে অনেক মেমোরিজ আছে। সে যেহেতু তোমার সাথে খারাপ করেছে, সে কিন্তু কর্মফলে এই জিনিসটাই কিন্তু রিটার্ন পাচ্ছে। উনি কিন্তু চাইছে যে খারাপ জায়গা থেকে বেরাতে, ঠিক আছে? উনি সর্বক্ষণ তোমার কথা ভাবছে, উনি কতটা ম্যানিফেস্ট করছে এখানে দেখা যাচ্ছে না, কিন্তু উনি চাইছে, ঠিক আছে? উনি চাইছে। হ্যাঁ, ওনার কিন্তু মানে মনের মধ্যে প্রচুর ভাবে ওনার একটা বারবার তোমার মেমোরিজ গুলো বারবার করে ডাক দিচ্ছে। হ্যাঁ, তোমার সঙ্গে কাটানো সময়গুলো বারবার কিন্তু ডাক দিচ্ছে। দেখো 3 অফ সোর্স এনার্জি, প্রচুর হার্ট ব্রেকিং এনার্জি। হ্যাঁ, মানে চিৎকার করে উনি কাঁদতে চাইছে, কিন্তু উনি কাঁদতে পারছে না। উনি কিন্তু চাইছে যে আমি একদম মানে তোমার সামনে দাঁড়িয়ে একদম চিৎকার করে কাঁদি, চিৎকার করে বলি আমি ভুল করেছি, আমি ক্ষমা প্রার্থী তোমার কাছে, কিন্তু উনি সেটা বলতে পারছে না, কারণ উনি নিজের ফিলিংটাকে প্রথম থেকেই হাইড করে রেখেছে। উনি এখনো পর্যন্ত নিজের ফিলিংটাকে হাইড করে, উনি দূর থেকে তোমাকে দেখে কষ্ট পাবে, তবু উনি তোমার কাছে আসবে না, ঠিক আছে? উনি তবুও তোমার কাছে আসবে না। এইরকম কিন্তু ওনার মেন্টালিটি এমন একটা পর্যায়ে কিন্তু চলে গেছে, ওনার কিন্তু এখন কিচ্ছু ভাল লাগছে না। 8 অফ পেন্টিকলসের এখানে এনার্জি, মানে বারবার ওই রিভার্সে কার্ড আসছে, ঠিক আছে? মেমোরিজ গুলো বারবার উনি বারবার পরিলক্ষিত করছে, বারবার উনি মেমোরিজ গুলোর কথা চিন্তা ভাবনা করছে, মেমোরিজকে নিয়ে বেশি ওনার মানে ওনার হয়তো এই পুরোনো মেমোরিজ গুলো হয়তো ওনাকে বেশি ট্রমাটাইজ করছে, ঠিক আছে? নাইট অফ ওয়ান্ডসের এনার্জি, লিওর এনার্জি আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, লিওর এনার্জি দেখতে পাচ্ছি। সিংহ রাশির মানুষ তোমরা হতে পারো, ঠিক আছে? এখানে রিডিং যারা দেখছো সিংহ রাশির মানুষ হতে পারো, ঠিক আছে? ফায়ার সাইনের মানুষ হতে পারো, ঠিক আছে? ফায়ার সাইনের মানুষ তোমরা হতে পারো। হ্যাঁ, লিও হতে পারো। কিং অফ ওয়ান্ডসের এখানে এনার্জি,
স্ট্যান্ড নিতে চাইছে, স্ট্যান্ড নিতে চাইছে, স্ট্যান্ড নিতে চাইছে তোমার জীবনে একটা উনি স্ট্যান্ড নিতে চাইছে, স্ট্যান্ডেবল একটা এনার্জি উনি চাইছে যে আস্তে আস্তে যাতে সম্পর্কটার দিকে যেন উনি আবার এগাতে পারে। হ্যাঁ, উনি পুরোপুরি তাড়াতাড়ি চাইছে না তোমার জীবনে আসছে, কিন্তু উনি 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 কিন্তু ক্ষমা প্রার্থী, উনি কিন্তু তোমার কাছে বারবার কিন্তু ক্ষমা চাইছে, কিন্তু উনি প্রচুর দুঃখে আছে, প্রচুর দুঃখে আছে তোমাকে ছেড়ে। উনি এমন একটা পরিস্থিতিতে আছে যে পরিস্থিতিতে হয়তো মানে তুমি হয়তো এই পরিস্থিতিতে থাকলে হয়তো তোমার হয়তো মনে হতো আমি হয়তো শেষ, আমি আই এম ফিনিশড, ঠিক আছে, কিন্তু উনি নিজেকে ধরে রেখেছে, কারণ দোষটা ওনার, উনি সেটা বুঝতে পারছে, দোষটা ওনার, উনি বুঝতে পেরেছে। হ্যাঁ, উনি ফিল করতে পেরেছে। এরকম এরকম একটা এনার্জি আমি পাচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, একটুখানি আমাদের হিন্দু কার্ড অনুযায়ী একটুখানি দেখবো যে হিন্দু কার্ড অনুযায়ী ইউনিভার্স কি বলতে চাইছে, ঠিক আছে, এই সম্পর্কটাতে। ব্লেসিং অফ বিজনেস সাকসেস, ঠিক আছে। তার সাথে সাথে আর একটা কার্ড দেখবো ভদ্রকালী। ভদ্রকালী বলছে স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস, ঠিক আছে। দুটোই মায়ের কার্ড এসছে, ঠিক আছে, মায়ের কার্ড এসছে, তারা মায়ের কার্ড এসছে এখানে। তারা মায়ের কার্ড মানে হচ্ছে তোমাদের থার্ড আই চাকরা তোমাদের ওপেন হচ্ছে, ঠিক আছে। ভদ্রকালীর কার্ডও সেটাই ইন্ডিকেট করছে, ব্লেসিং অফ স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস, ঠিক আছে। আধ্যাত্মিকভাবেই মা ভদ্রকালী বলছে যে এবার যেটাই তোমাদের জীবনে আসুক না কেন, যেই সমস্যাটাই তোমাদের জীবনে আসুক না কেন, বা যেই জায়গাটা, যেই মানুষটাই তোমাদের জীবনে আসুক না কেন, একটুখানি বিচার করে সেই মানুষটার দিকে এগিয়েও, ঠিক আছে, একটুখানি বিচার করে মানুষটার দিকে এগিয়েও। যারা সম্পর্কে থাকাকালীনও কোনো কাজকর্ম করছো, ঠিক আছে, হয়তো তোমাদের ক্যারিয়ারটা এখন কিন্তু ক্যারিয়ারে একটা টাল মাতাল চলছে, তোমাদের কাজে মন বসছে না, হয়তো হতেই পারে। তো সেখান থেকেও কিন্তু একটা সাকসেস তোমাদের এই বিজনেস বা তোমাদের ওয়ার্ক, তোমাদের কাজের জায়গায় কিন্তু তোমরা একটা সাকসেস পাচ্ছ, ঠিক আছে। তোমরা যেই কাজটাই করছো না কেন, সেটা ভালোবাসা ঘটিত কোনো কাজ করলেও সেই জায়গায় কিন্তু একটা সাকসেস তোমাদের কিন্তু নির্ধারিত, হ্যাঁ, সাকসেস তোমরা কিন্তু পাচ্ছ এখানে আমি দেখতে পাচ্ছি। যারা পাইল 1 সিলেক্ট করেছো, পাইল 1 একটুখানি মুন গাইডেন্স দেখবো। হ্যাঁ, কি মুন কি পাইল 1কে বলছে। মুন বলছে টেক টাইম টু ব্রেথ আউট, দীর্ঘ নিঃশ্বাস ফেলার কথা বলছে, ঠিক আছে। এখন সময় হয়েছে তোমাদের নিঃশ্বাসটাকে একটুখানি ফেলতে, স্বস্তির নিঃশ্বাস ফেলতে। না, যে মানুষটা তোমাকে মনে করছে সেই মানুষটা সত্যিই তোমাদেরকে মনে করছে, সত্যি তুমি এটাই অ্যাকচুয়ালি জানতে চাইছিলে যে মানুষটা আমাকে ছেড়ে কি ভালো আছে, ও কি সুখে আছে। হ্যাঁ, মানে তোমরা চাও মনে মনে মানুষটা তোমাকে ছেড়ে সুখে থাকুক, ঠিক আছে, কিন্তু তাও তোমাদের মনের মধ্যে একটাই প্রশ্ন, মানে কি করে আমাকে ছেড়ে ও রয়েছে, কি করে আমাকে ছেড়ে রয়েছে। এবার তোমরা বুঝতে পারছো তো, সে অ্যাকচুয়ালি মানুষটা তোমাকে ছেড়ে কিন্তু মানে তোমাকে ছেড়ে কিন্তু ভালো নেই, ঠিক আছে, প্রবলেমের মধ্যে আছে, চিন্তার মধ্যে আছে, দুশ্চিন্তা তাকে ঘিরে নিয়েছে। হ্যাঁ, ভুল বুঝতে পারছে, এরকমই একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি যারা পাইল 1 সিলেক্ট করেছে। তো চলো, এই হলো পাইল 1 এর রিডিংটা। এবার দেখবো পাইল 2 এর রিডিংটা। 2 যারা এই ব্লু কালারের, যারা এই ফ্লাওয়ারটা যারা চয়েস যারা করেছো, রিংটা তোমাদের জন্য। এটা আমি একদম নিজের হাতে বানিয়েছি ক্লে দিয়ে। কেমন হয়েছে জানিও, ঠিক আছে। প্রফেশনাল ক্লে আর্টিস্ট হই আমি, আগেও বলেছি, আগেও বানিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তোমাদের সাথে সবকিছু শেয়ার করার চেষ্টা করি, কিন্তু করতে পারি না, কারণ এটা যেহেতু ট্যারো চ্যানেল, এটা ব্লগ চ্যানেল নয়, তাই শেয়ার করতে পারি না। যাই হোক, আজকে রিডিংটা তোমরা থাম্বনেলে দেখেছো, রিডিংটা কি নিয়ে হবে, যে তোমার পার্টনার তোমাকে ছেড়ে উনি কেমন আছেন, ঠিক আছে, ইভেন উনি কি চাইছেন সেই বিষয়ে আজকে রিডিংটা। ভীষণ পজিটিভ একটা রিডিং। ইভেন অনেকদিন ধরে তোমরা এই রিডিংটা সম্পর্কে জানতে চাইছিলে, ঠিক আছে, তো সেই জন্য আজকে পার্টিকুলার ভাবলাম আজকে রিডিংটা নিয়ে আসি। তো সবার আগে সবাইকে জানাই শুভ সকাল। তো রিডিংটা স্টার্ট করার আগে সবাই ভীষণ পজিটিভ এনার্জি, পজিটিভ মাইন্ড রিডিংটা তোমরা দেখো যারা পাইল 2 সিলেক্ট করেছো। তো চলো দেখে নিই, স্টার্ট করে দিচ্ছি। যে পাইল 2 সিলেক্ট যারা করেছো, যে তোমার পার্টনার তোমাকে ছেড়ে উনি কেমন আছেন এবং উনি কি চাইছেন, ঠিক আছে, কি চাইছেন। ভীষণ রিকোয়েস্টেড রিডিং, অনেকেই রিকোয়েস্ট করেছে, বেশিরভাগ মানুষই কমেন্ট সেকশনে দেখি যে দিদি এরকম যোগাযোগ নেই, এরকম মেসেজও করে, ঠিক আছে। তো তোমাদের রিকোয়েস্টেই সেই এই রিডিংটা পার্টিকুলার করা। ইভেন তোমাদের মনে যে রিডিংটা আসবে, যেটা তোমরা জানতে চাইছো, সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে লিখবে। আমি চেষ্টা করব তোমাদের কথা রাখার, তোমাদের মনের ইচ্ছা অনুযায়ী আমি সেই রকম একটা রিডিং করা, ঠিক আছে, সেই টপিকে রিডিং করা। তোমরা আমাকে টপিক বলে দেবে, আমি সেই টপিকে তোমাদেরকে রিডিং করব, তোমাদের রিডিংগুলো করব, ঠিক আছে। জেনারেল রিডিং করব,
ঠিক আছে। আর যারা পার্সোনাল রিডিং নিতে ইচ্ছুক তারা অবশ্যই পার্সোনাল রিডিং এর গিয়ে তোমরা পার্সোনাল রিডিং এর জন্য বুকিং করবে, ঠিক আছে। টাইমলেস রিডিং, আজকে রিডিংটা যখন রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মের রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিং এর জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে বুকিং করবে। পার্সোনাল রিডিং এর জন্য কল করবে না, মেসেজ করে সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবে। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অবশ্যই কিন্তু ক্লিক করে দিও। ইভেন তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে একটু শেয়ার করে দিও, যাতে আমি যেন তোমাদের মতো আরো 5 জনের কাছে একটু ছড়িয়ে যেতে পারি, ঠিক আছে। সবাই যেন তাদের ব্যাপারে জানতে পারে, হ্যাঁ। তো যাই হোক, রিডিংটা আজকে স্টার্ট করে দিচ্ছি যে পাইল 2 তোমার পার্টনার তোমাকে ছেড়ে কেমন আছেন এবং উনি কি চাইছেন, ঠিক আছে। এখানে পাইল 2 সিলেক্ট যারা করেছো না, মানে তোমার পার্টনার একটু বোকাশোকা। উনি মানে ওনার মাথায় যদি কেউ মানে ওনাকে যদি যে যা বোঝায় উনি অ্যাকচুয়ালি তাই বোঝে। মানে কি বলবো, মানে উনি এতটাই ভোলা ভালা, ওনাকে যে যা বোঝায় উনি তাই বোঝে। আর একটু 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 চেহারা স্বাস্থ্য খুব ভালো তোমার পার্টনার, হ্যাঁ, একটু চেহারা স্বাস্থ্য ভালো, একটু খুব একটা ফর্সা নয়, একটু মানে একটু ওয়ার্মিশ গায়ের রং, কুল টোন নয়, একটু ওয়ার্ম টোনের, খুব একটা ফর্সা নয়, শ্যামবর্ণ গায়ের রং তোমার পার্টনারে, কিন্তু খুব ভালো, খুব মিষ্টি, মানুষের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়, মানুষটা ভীষণ তাড়াতাড়ি মানুষের সাথে মিশে যায়। আর একটুতেই না উনি মানে একটু আঘাত পেতে, মানে উনি এমন না, উনি একটুতেই, উনি খুব সফট হার্টেড পারসন, তো একটু আঘাত পেয়ে যায় হঠাৎ করেই। ওনাকে কেউ কিছু বললে উনি সেই জিনিসটা অনেকদিন মনে রাখে, হয়তো মুখে বলে না কিন্তু মনের ভেতর একটা ক্ষোভ রেখে দেয়। যতদিন না সেই ক্ষোভটা তোমরা নিজের থেকে মানে বলছো ততক্ষণ উনি কিন্তু কোনো রেসপন্স করে না। যাই হোক, পাইল 2 সিলেক্ট যারা করেছো, রিংটা তোমাদের জন্য। দেখে নিই যে তোমার পার্টনার কি বলতে চাইছে এবং ইনি কেমন আছেন তোমাকে ছেড়ে, ঠিক আছে। Strength, the moon, devil, sun, ace of sword, 4 of cups, 10 of cups. Okay, প্রথমেই বলি, পাইল 2 সিলেক্ট যারা করেছো, থার্ড পার্টি কিন্তু, মানে থার্ড পার্টির যেই জায়গাটা সেটা কিন্তু ভীষণভাবে প্রবল, ঠিক আছে। থার্ড পার্টির জায়গাটা, থার্ড পার্টি কিন্তু ভীষণ সমস্যা তোমাদের জীবনে। যদি কোনো সমস্যা যদি করে থাকে সেটা হচ্ছে থার্ড পার্টি, হয়তো তার ফ্যামিলি বা তোমার ফ্যামিলি, দুজনের ফ্যামিলি এখানে অল্প অল্প করে ইনভলভ দেখতে পাচ্ছি। হয়তো তোমাদের ফ্যামিলি হয়তো কম, তার ফ্যামিলি হয়তো বেশি, বা তার ফ্যামিলি হয়তো কম, তোমার ফ্যামিলি একটু বেশি। শত্রুতা সম্পর্কের মধ্যে, তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্ক খারাপ করে দেওয়ার জন্য অনেক বন্ধু, অনেক মেম্বার্স, অনেক ফ্যামিলি মেম্বার্স, কিছু গুপ্ত শত্রু এখানে কিন্তু ইনভলভড, ঠিক আছে। কিছু গুপ্ত শত্রু এখানে ইনভলভ। এখানে তোমরা হয়তো সিংহ রাশি হতে পারো, ঠিক আছে। আর তোমার পার্টনার কিন্তু ওয়াটার সাইনে হতে পারে, মীন রাশি হতে পারে, বৃশ্চিক রাশি হতে পারে, কর্কট রাশি হতে পারে, কিন্তু মীন রাশি হওয়ার চান্সটা আমি এখানে বেশি দেখছি। তোমার পার্টনার একদমই ভীষণ হালকা মেজাজে, ঠিক আছে। আর তুমি তার ঠিক উল্টো, উনি যতটা জলের মতন, ঠিক আছে, মানে কি বলবো, জল আর পেট্রোলের মতন, মানে আমি জাস্ট এটা, মানে এমন একটা কম্বিনেশন, জল আর পেট্রোল। তোমার পার্টনার যদি জল হয়ে থাকে আর তুমি পেট্রোল, ঠিক আছে, মানে একদম আগুন লাগালে তুমি দাউ দাউ করে জ্বলে উঠবে। আর তোমার পার্টনার একদম জল, ঠিক আছে। জলের কাজ যেটা কি হয়, আগুন নেভাতে সাহায্য করে, সেরকমই একটা আমি দেখতে পাচ্ছি, সেরকমই তোমাদের কম্বিনেশন, ঠিক আছে। সানের এনার্জি, 10 of কাপসের এনার্জি, 4 of কাপসের এনার্জি। ভুল বোঝানো,
সম্পর্কের মধ্যে ভুল বোঝানো, সম্পর্কের মধ্যে খারাপ জায়গা তৈরি করার জন্য এই থার্ড পার্টি কিন্তু একদম মাস্টার মাইন্ডের মতন কাজ করেছে, একদম মাস্টার মাইন্ডের মতন কাজ করেছে, ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছে। ইভেন যারা তোমার পার্টনারকে তোমার থেকে সরিয়েছে তারা কিন্তু তোমার পার্টনারকে অফারও করেছে তাদের জীবনে আসার জন্য। কিছু মেয়ে বন্ধু হতে পারে, কিছু ছেলে বন্ধু হতে পারে, বা তাদের ছেলে বন্ধু বলবো না, বেশিরভাগই মেয়ে বন্ধু দেখতে পাচ্ছি। হয়তো তোমাদের কোনো মেয়ে বন্ধু আছে বা তোমাদের কোনো আত্মীয় আছে যারা চাইছে যে তোমার পার্টনারের সাথে তোমার সম্পর্ক খারাপ করে তোমার পার্টনারের জীবনে তারা আসবে। কারণ এত ভালো একটা মানুষ তোমরা পেয়েছো, সেটা হয়তো তাদের দেখে হয়তো তারা হয়তো জ্বলছে, ঠিক আছে, তারা হয়তো বার্ন হচ্ছে, তারা হয়তো বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি আমরা এরকম ডিজার্ভ করি, ও কি করে ডিজার্ভ করলো, ও তো ডিজার্ভ করার কথা নয়, ঠিক আছে। তো সেই করেই পার্টনারের কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি নো কন্ট্যাক্ট সিচুয়েশন কিন্তু তোমাদের কিন্তু সেরকমভাবে নেই, ঠিক আছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন তোমাদের কিন্তু নেই। কথাবার্তা হয় কিন্তু সেরকমভাবে কিন্তু কমিউনিকেশন নেই, সেরকমভাবে কিন্তু যোগাযোগ কিন্তু নেই। ভয় দেখানো, সম্পর্কের মধ্যে যাতা করে বলা, সম্পর্কটাকে অনেক নিচু করে প্রেজেন্ট করা, এগুলো সবই থার্ড পার্টি করেছে তোমাদের, সবই থার্ড পার্টি করেছে। না তুমি করেছো, না তোমার পার্টনার করেছে, না তোমার পার্টনার করেছে, না তুমি করেছো। ওনার কিন্তু তোমার পার্টনার যারা পাইল 2 সিলেক্ট যারা করেছে, তোমার পার্টনার না এতটাই তোমার প্রতি আকৃষ্ট, উনি এতটাই তোমাকে নিয়ে ভাবে। এখানে দেখো 3 অফ কাপস এনার্জি, মানে তুমি যাকে তোমার জীবন থেকে যে মানুষটা চলে গেছে বা তুমি যে মানুষটার জীবন থেকে চলে এসছো, সরে এসছো, উনি কিন্তু এখনো পর্যন্ত তোমার কথা ভাবছে। উনি কিন্তু চাইছে তোমার জীবনে একটা নিউ বিগিনিং দিতে, তোমার জীবনে কিন্তু একটা ফুল অফ ফ্যামিলিয়ার এনার্জি দিতে। কিন্তু থার্ড পার্টি এগেন বারবার কিন্তু এই জায়গাটা কিন্তু ক্রিয়েট করছে, এস অফ সোর্স এনার্জি বাধা দিচ্ছে তোমাদের। কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা বিয়ে জাতীয় কোনো, যে আমরা যেটা বলি বিয়ে হবে, এটা কিন্তু অনেকদিন আগেই হয়ে যেত। এই থার্ড পার্টির জন্যই তোমাদের এই সম্পর্কটা কিন্তু খারাপ হয়েছে, এই থার্ড পার্টির জন্যই কিন্তু তোমাদের এই সম্পর্কের মধ্যে ডিস্টেন্স বেড়েছে। আর এই থার্ড পার্টিটা এমন একজন যারা মানে তারা কি বলবো, তারা দুমুখো, পুরো দুমুখো, ডুয়াল ফেস তাদের। কখনো তোমার সাথে ভালো ব্যবহার করছে, কখনো তাকে গিয়ে তোমার কথা বলছে, কখনো তোমার কাছে এসে তার কথা বলছে, এইরকম এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি। ভীষণ ভীষণ অবজার্ভ করছে, ভীষণ অবজার্ভ, মানে ভীষণ কষ্টের মধ্যে আছে। যারা পাইল 2 সিলেক্ট করেছো, তোমার পার্টনার কিন্তু ভীষণ ভীষণ মেনে নিচ্ছে। আমি জানি না কেন উনি মেনে নিচ্ছে। 4 অফ কাপসের এখানে এনার্জি ভীষণ মেনে নিচ্ছে। পার্টনার কিন্তু অনেক বেশি মেনে নিচ্ছে। প্রচুর ইমাজিন করছে, মানে উনি ভাবছে যে সম্পর্কটা যদি আবার ঠিক হয়ে যায়, আবার যদি কোনো সমস্যা তৈরি হয়, ঠিক আছে, মানে এরকম, ঠিক আছে। মানে থার্ড পার্টি এমনভাবে তোমার পার্টনারকে বলছে তুমি এই সম্পর্ক থেকে, মানে এমনভাবে বলছে যাতে তোমার পার্টনার যাতে তোমার সাথে সম্পর্ক ভেঙে দিয়ে যাতে অন্য কোনো পার্টনারের কাছে চলে যাক। তাকে আমরা বোঝাচ্ছে যে তুমি অন্য আরো ভালো মেয়ে বা ভালো ছেলে ডিজার্ভ করো, ঠিক আছে, তুমি এই মানুষটাকে ডিজার্ভ করো না, তুমি আরো মানে কি বলবো, একটা নেগেটিভিটি স্প্রেড করছে। কিন্তু তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি কিন্তু স্টাক আছে। উনি কিন্তু ওনার এনার্জি থেকে উনি কিন্তু সরছে না, উনি এনার্জি থেকে উনি সরছে না। উনি কিন্তু চাইছে এই সম্পর্কের মধ্যে একটা, মানে কি বলবো, উনি চাইছে এই সম্পর্কের মধ্যে একটা জায়গা করতে, ঠিক আছে, অথরিটি। কেউ না তোমাকে, উনি কিন্তু অনেক বেশি স্পাই, মানে উনি কিন্তু অনেক বেশি তোমাকে দেখে, ঠিক আছে, তুমি কি করছো, তুমি এখন রাইট নাও কি করছো, উনি কিন্তু সব কিন্তু খোঁজ রাখে। উনি কিন্তু সব কিন্তু খোঁজ রাখে।
তোমার ব্যাপারে উনি কিন্তু অনেক অনেক কিন্তু মানে পজিটিভ, হ্যাঁ অনেক কিন্তু পজিটিভ, ওই জন্য সানের এনার্জি এসছে তোমার ব্যাপারে। তোমার পার্টনার কিন্তু অনেক বেশি চিন্তা মগ্ন, উনি চিন্তা করে। উনি চাইছে একটা হ্যাপিনেস আনতে, হ্যাঁ একটা হ্যাপিনেস আনতে, একটা সুন্দর বিয়ে করতে, সুন্দর একটা বিবাহ জায়গা বা বিয়ের একটা জায়গা উনি ক্রিয়েট করতে চাইছে। একটা 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 সম্পর্কের মধ্যে একটা নাম দিতে, কিন্তু ওই থার্ড পার্টির জন্য না উনি পারছে না, ঠিক আছে। উনি অ্যাকচুয়ালি চাইছে, উনি কিন্তু এই সম্পর্কের মধ্যে অনেক বেশি জড়িয়ে আছে, হ্যাঁ ওই সম্পর্কের মধ্যে অনেক বেশি জড়িয়ে আছে। এখানে না তোমরা দুজনে আমি একটু সোলমেটের ভাইবস পাচ্ছি, দেখি একটুখানি একটু কার্ড একটু দেখি। আচ্ছা এইখান থেকে দেখি, হ্যাঁ এখান থেকে দেখি, আমি না একটুখানি সোলমেটের ভাইবস পাচ্ছি। যারা পাইল 2 সিলেক্ট করেছো, তোমার পার্টনারের সাথে না এমন একটা সম্পর্কেটা সোলমেট ভাইবস আসছে। 5 অফ কাপস, দেখো 8 অফ ওয়ান্স, প্রচুর যোগাযোগ করতে চাইছে, ঠিক আছে, প্রচুর যোগাযোগ করতে চাইছে, কথাবার্তা বলতে চাইছে, আবার এই সম্পর্কের মধ্যে একটা উন্নত জায়গা চাইছে। 5 অফ কাপস এর এনার্জি, উনি চাইছে এই সম্পর্কের মধ্যে আবার যোগাযোগ করতে, ঠিক আছে, একটা সোলমেট ভাইবস আমি পাচ্ছি। হ্যাঁ 8 অফ কাপস এর এখানে এনার্জি, যেটা বললাম, যেটা এক্ষুনি বললাম যে উনি কিন্তু চাইছে এই সম্পর্কের মধ্যে একটা জায়গা হোক, এক সম্পর্কের মধ্যে একটা আবার নতুন করে একটা জায়গা যেন তৈরি হয়। দেখো প্রচুর ম্যানিফেস্ট করছে, স্টারের এনার্জি, ওয়াও 2 অফ কাপস এর এনার্জি, 2 অফ কাপস এর এনার্জি, পুরোপুরি সোলমেট ভার্সনের মধ্যে তোমরা আছো। তোমাদের কিন্তু এগেন ইউনিয়ন হওয়ার চান্স প্রচুর ভাবে স্ট্রং। যারা পাইল 2 সিলেক্ট করেছো, তোমার সাথে তোমার মানে পার্টনারের কিন্তু উনি কিন্তু লোকের কথা একদম নাচে না, উনি সেটাই, ঠিক আছে। উনি ভীষণ সাদামাটা মানুষই উনি পছন্দ করে। উনি কিন্তু উনি বুঝতে পারছে যে সম্পর্কের মধ্যে কেউ টনক নাড়াচ্ছে, ওই সম্পর্কটা খারাপ করার চেষ্টা করছে, বাট উনি এখন দূরে আছে। খুব তাড়াতাড়ি 2 অফ কাপস এনার্জি, আগামী 2 মাসের মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা উন্নতি হওয়ার চান্স দেখতে পাচ্ছি, কারণ ওনার ম্যানিফেস্টেশন কিন্তু খুব তাড়াতাড়ি কথা শুনছে, ঠিক আছে। এখানে 17 স্টারের কার্ড, 17কে প্লাস করলে 1 আর 7কে 8, মানে খুব তাড়াতাড়ি যোগাযোগ, তার জন্য 8 অফ ওয়ান্স বেরিয়েছে। 17কে যদি আমি একটু অন্যভাবে যদি প্লাস করি, তাহলে 1 আর 7 মিলিয়ে 7 আর 1-এ 8, 8-এ মিলিয়ে 8 অফ ওয়ান্স, মানে যোগাযোগ বাড়বে। তার সাথে 2 অফ কাপস, খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু আবার ইউনিয়ন হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি, খুব তাড়াতাড়ি। যারা পাইল 2 সিলেক্ট করেছো প্রচুর ম্যানিফেস্ট করো। এই রিডিংটা এই মুহূর্তে দেখে অবশ্যই কিন্তু ইউনিভার্সের কাছে ক্লেম করো, কমেন্ট সেকশনে ক্লেম করো, ঠিক আছে। হবেই তোমাদের কিন্তু আবার যোগাযোগ হবে, ঠিক আছে, আবার যোগাযোগ তোমাদের হতে বাধ্য। মা তারা সব দিক দিয়ে সাকসেস তোমরা পাচ্ছ, ব্লেসিং, বেশি সাকসেস। আর্ধাবানা কালী, ইয়োর লাইফ উইল বিকাম ম্যাজিক্যাল, তোমাদের জীবন ম্যাজিক হতে চলেছে, ঠিক আছে। আর একটি কার্ড আমি নেব, সেটা হচ্ছে ব্লেসিং অফ ভিক্টরি ওভার এনিমিজ। যারা শত্রুতা করছে সম্পর্কের মধ্যে, তাদেরকে হারিয়ে তোমাদেরই কিন্তু জিত হচ্ছে, যারা পাইল 2 সিলেক্ট করেছো, ঠিক আছে। পাইল 2 দুটো কার্ড হঠাৎ বেরিয়ে এলো, সেটা হচ্ছে ইউ আর গুড এনাফ, ঠিক আছে, ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইউর গোল। আর কি চাই, মুন তোমাদেরকে বলছে তোমরা অনেক ক্লোজ আছো তোমাদের গোলে। তোমার সাথে এই মানুষটারই কিন্তু সম্পর্কের মধ্যে জোর বাড়বে, ইউনিয়ন কিন্তু হবে, এগেন ইউনিয়ন হবে, ঠিক আছে। ইউ আর গুড এনাফ, ঠিক আছে, তুমি এই মানুষটার জন্য পারফেক্ট, এই মানুষটা তোমার জন্য পারফেক্ট। ফুল মুন ভার্গো অ্যান্ড গিবিসকাস মুন, ওকে। যাই হোক, আজকের রিডিংটা হচ্ছে এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাই ক্লিক করে দেবে, ঠিক আছে। আর পার্সোনাল রিডিং এর জন্য স্ক্রিনে যেই নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।